আরে দাদা, এটাই কি সেই চায়ের হাট? কত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো গো পিকনিক করতে। আমাদের দর্শক বন্ধুদের দেখাবে না নাকি? আরে পাগল, ভিডিওটা করছি তো দর্শক বন্ধুদের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করে ভিডিওটা করো কিন্তু দাদা, যেন দর্শক বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একদম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই পিকনিক স্পটটি কতটা সুন্দর। এখানে আসলে আমার ভাইয়ের মতন আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা সুন্দর, সবুজে ঘেরা একটি শান্ত পরিবেশ, যেখানে বন্ধু বান্ধব, প্রিয়জন ও ফ্যামিলির সাথে একটি সুন্দর দিন কাটাতে পারবেন। আর আমাদের পাশাপাশি এখানে বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ এই পিকনিক স্পটটির ঠিক পাশে একটি সুন্দর প্লেগ্রাউন্ড আছে, যেখানে বাচ্চারা। আরে দাদা, সবকিছুই তো তুমি বলে দিচ্ছ, আমি কি তাহলে কিছু বলবো না? আচ্ছা বাবা, শান্ত হ। নে, তাহলে তুই বল এখানে কি কি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বাচ্চাদের জন্য নাকরদোলনা, স্লিপ, আরো নানান ধরনের কত কিছু রয়েছে, যা দেখে বাচ্চারা তো আনন্দ পাবেই, পাশাপাশি আপনাদেরও ছোটবেলায় ফিরে যেতে মন চাইবেই। এছাড়াও এত বড় গ্রাউন্ড, যেখানে নানান ইভেন্ট আপনারা করতে পারবেন। আরে সবই তো বললি, বল আমরা এখানে কি ইভেন্ট করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছি, আমরা এখানে পাসিং দা বল খেলেছিলাম না? সাথে তোমরা প্রাইজও তো দিয়েছিলে যারা যারা জিতেছিল। হ্যাঁ, আর কতটা মজা করেছি সেটা বল। হ্যাঁ দাদা, বেশ কিন্তু মজা হয়েছে বলো সবাই মিলে। ও আচ্ছা, তুমি প্রাইজ ডিস্ট্রিবিউশনের ছবিগুলোও তুলেছিলে? বাহ, এটা কিন্তু বেশ ভালো কাজ করেছো বলো। তাহলে সবাই জানতে পারবে যে আমরা কি কি প্রাইজ দিয়েছি সবাইকে। হ্যাঁ, তুলতে তো হবেই, দর্শক বন্ধুদের জানাতেই তো হবে কি দিয়েছি আমরা। ওয়েট ওয়েট, দর্শক বন্ধুদের বললি না তো, তারা কি করে আসবে এখানে। আরে হ্যাঁ গো দাদা, এত সুন্দর মনোরম পরিবেশে এসে আমি বলতেই ভুলে গেছি দর্শক বন্ধুদের যে কি করে আসবে। তাহলে বলে দি বলো। একদম। আমরা দাঁড়িয়ে আছি এখন 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 1 নম্বর 2 নম্বর, আর এই যে দেখছেন শিয়ালদাগামী ট্রেন ঢুকছে শ্যামনগর। এটি কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে। তো আপনারা কল্যাণীর দিক থেকে, রানাঘাটের দিক থেকে আসুন, অথবা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে আসুন। শ্যামনগর নেমে এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা দেখছেন, সিধা চলে গেছে এটাই 23 নম্বর রেলগেটের দিকে, অনওয়ার্ড ফিডার রোড। এই রাস্তায় সিধা গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন ফিডার রোড যাবো, ফিডার রোড দেখিয়ে দেবে আপনাকে। এই রাস্তাটা শেষ হচ্ছে রেলগেটের বাঁ সাইডেই আপনাদের পড়বে ফিডার রোড। ফিডার রোড থেকে আপনারা যে কোনো টোটো ধরবেন, ধরে বলবেন চায়ের হাট যাবো, আপনাদের নিয়ে চলে যাবে। ভাড়া নেবে মোটামুটি 15 থেকে 20 টাকা। এই যে টোটো স্ট্যান্ড, এখান থেকে এই যে সিধা কিছুটা ডিস্টেন্সেই হাইওয়ে, এদিকেই আপনাদের যেতে হবে। টোটোকে বলবেন, আপনাদের নিয়ে চলে যাবে। কি করে যাবো সেটা তো বললি, দর্শক বন্ধুদের বলবি না ওখানে গিয়ে কতটা মজা করেছিস। হ্যাঁ গো দাদা, বেশ আনন্দ করেছি কিন্তু সবার সাথে, আর বেশ সুন্দর একটা সময়ও কাটালাম। সাথে কত সুন্দর আমরা নাচানাচি করলাম সেটা বলো। হ্যাঁ রে, কি করে সময়টা কেটে গেলো বোঝাই গেল না। হ্যাঁ দাদা, তার সাথে রান্নার কাকুদের কথা বলো, কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ালো আমাদের। হ্যাঁ ঠিক বললি তো, সকালে টিফিন থেকে শুরু করে কফি পকোড়া, সাথে দুপুরবেলার লাঞ্চ, আর শেষে সন্ধ্যাবেলার কফি। বেশ সুন্দর রান্না করেছিল কিন্তু। হ্যাঁ, বেশ ভালো করেছিল কিন্তু। আর খাসির মাংসটা তো উফ, এখনো পর্যন্ত মুখে লেগে আছে গো দাদা। ও, আর দাদা বলছি, আমরা যে কত ছবি তুললাম, সেগুলো কি দেখাবো না দর্শক বন্ধুদের? অবশ্যই, এই তো সেই ছবিগুলো। আর আমি যেগুলো তুলে দিলাম তোমাদের, সেগুলো কি দেখাবে না দর্শক বন্ধুদের? আরে হ্যাঁ রে বাবা, সবই দেখো ওনাদের, সময় তো দে আমাকে। আর দাদা, এখানকার নাম চায়ের হাট হলো কেন, সেটা তো দর্শক বন্ধুদের বলা হলো না। হ্যাঁ, এটা তো ঠিক বললি, তাহলে পরের দিন যে গেলাম আমরা সেটা দেখালে কেমন হয়। হ্যাঁ দাদা, এটা তো বেশ ভালো কথা বলেছো, তাহলে তো দর্শক বন্ধুরা ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই স্পটটি। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আপনাদের তো অবশ্যই দেখে নিয়েছেন আগেই যে এখানে মেনু কার্ডে কি কি পাওয়া যায় না যায়, কত দাম। আর আমরা এসে এখানে অর্ডার করলাম 2টো চা এবং এই
সুন্দর ফিশ ফিঙ্গারটি, যেটা দেখুন কত সুন্দর প্লেটে ডেকোরেশন করে দেওয়া হয়েছে। টোটালটা দেখিয়ে দিই একবার। আর এখানে আমরা এর আগেও একবার দুবার এসে খাওয়া দাওয়া করে গেছি, সত্যি খুব অসাধারণ খেতে। আর এটাও আমরা খেয়ে অবশ্যই জানাবো কেমন খেতে লাগছে। আপনারা একবার ভেবে দেখুন, এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে, এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই শীতের রাতে ঠিক এরকম একটা বড় ফিশ ফিঙ্গার গরম গরম, তাতে একটা ছোট্ট বাইট, দুর্দান্ত খেতে, সাথে এই গরম গরম চা, একটা পারফেক্ট কম্বিনেশন। এটা টোটালি মাইন্ড রিফ্রেশমেন্ট একটা ব্যাপার। একটা ফাঁকা টাইমে এসে সারাদিনে ক্লান্তি দূর করার জন্য খুব সুন্দর একটি জায়গা, আপনারাও এসে ট্রাই করুন। সত্যি দুর্দান্ত, কোনো কথা হবে না। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, কি আমরাও অবশ্য আগে দেখিনি, এদের টিস্যুটাতে দেখুন কত সুন্দর কি প্রিন্ট করা, চায়ের হাট, প্রত্যেক চুমুকে আনন্দ। অবশ্যই সত্যি চায়ের চুমুকটাতে এক একটা চায়ের চুমুকে আনন্দ রয়েছে। আর আরেকটা সবচেয়ে বড় কথা যেটা, এই চায়ের হাটে এখন কিন্তু 4টে ব্রাঞ্চ আছে, একটা হাটখোলায়, একটা মনসাতলায়, চন্দননগরে এবং আমাদের বাসুদেবপুর শ্যামনগরে। আপনারা এসে অবশ্যই খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে যেতে পারেন। এবার পিকনিকের জন্যও তো অবশ্যই আপনারা দেখেই নিয়েছেন আগেই যে এটা কত সুন্দর জায়গা একটা পিকনিক করার জন্য। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রইলো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং ডেসক্রিপশানে অবশ্যই আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, টোটাল ডিটেল অ্যাড্রেসটাও দিয়ে দেবো এই শ্যামনগর চায়ের হাটের। আপনারা এসে একবার সময় কাটিয়ে যেতে পারেন। এবং সাথে আপনারা যারা বাইক নিয়ে আসবেন ভাবছেন, তাদের জন্য এখানে সুন্দর একটি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, যেখানে সবসময় একটি গার্ডও বসে থাকে, কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই।